আপনারা জানেন গত 14 অক্টোবর এবং 19 অক্টোবর 2024 বাংলাদেশের একটি অন্যতম জাতীয় দৈনিক সমকাল এবং ইংরেজি দৈনিক দ্য বাংলাদেশ পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে বলা হয় একজন বিচারক তার বিচারিক কার্যক্রমের অন্তরালে এবং ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং শত শত কোটি টাকার অর্থ সম্পদ গড়ে তুলেছে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষ এবং আইনজীবী সমাজ বিচার বিভাগের উপর হতাশ হয়েছে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিচার বিভাগের সুনাম এবং সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমরা বিশ্বাস করি একজন বিচারকের অপকর্মের দায় গোটা বিচার বিভাগ বহন করতে পারে না। এই জন্যে আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নোটিশ অফ ডিমান্ডিং জাস্টিস দিয়ে আমরা বিনীতভাবে আবেদন করেছি যে বিচার বিভাগের সংস্কারের জন্যে বিচার বিভাগের আস্থা এবং সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং তাদের ব্যাপারে বিচার বিভাগের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্যে তাদের ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে। আপনারা জানেন বর্তমান বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ সরকার অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে এনেছে এবং বিচার বিভাগ সংস্কার করেছে। বিচারকগণ তারা তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সুনামের সাথে কাজ করে যাচ্ছে, কিন্তু তৎকালীন আওয়ামী স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসর তারা এখনও সরকারের মধ্যে কিছু কিছু দোসর ঘাপটি মেরে তারা বিচার বিভাগের সুনাম এবং সম্মান ক্ষুণ্ণ করতে যাচ্ছে। এই জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরের সরকারের প্রতি, বিশেষ করে আইন উপদেষ্টা সরকারের সবার প্রতি আহ্বান জানাবো, সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আহ্বান জানাবো আমাদের এই নোটিশ অফ ডিমান্ডিং জাস্টিস গ্রহণ করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগতভাবে ব্যবস্থা নেবে। এবং আপনারা জানেন যে এই নোটিশ অফ ডিমান্ডিং জাস্টিস প্রেরণ করার পর আমরা আইনজীবী সমাজ সাধারণত আতঙ্কিত এবং হুমকির সম্মুখীন আছি এবং আমরা দেশের বিচার বিভাগের যেহেতু সাধারণ মানুষের বিচার বিভাগের শেষ আশ্রয়স্থল যেহেতু বিচার বিভাগ এবং এই বিচার বিভাগের অভিভাবক হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল বরাবর আমরা দৃষ্টি আকর্ষণ করছি তারা এই বিষয়টি আমলে নিয়ে তারা বিচার বিভাগের স্বাধীনতা এবং সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন এবং যথাযথ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আইনজীবী সমাজের আইনজীবীদেরকে সুরক্ষা দিবেন এই প্রত্যাশা করি। চট্টগ্রামে একজন বিজ্ঞ আইনজীবী তিনি নির্মমভাবে খুন হয়েছেন। আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথভাবে আইন প্রয়োগ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং অতীতে যে সমস্ত আইনজীবীর বিরুদ্ধে হামলা হয়েছে সেই সমস্ত আইনজীবী যেন সুরক্ষা পায় এবং তাদের যারা হামলা করেছে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং বর্তমানে যারা আইনজীবী রাষ্ট্রের প্রয়োজনে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে সবাইকে যেন আইন রাষ্ট্রের পক্ষ থেকে সুরক্ষা দেয় এবং আপনারা আমাদের পাশে থাকবেন। যে আপনারা সাংবাদিক বন্ধুগণ সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, আপনাদের মাধ্যমে জনগণ বস্তুনিষ্ঠ সংবাদ পায়। আপনারা রাষ্ট্রের পাশে, আমাদের পাশে, আইনজীবীদের পাশে, বিচার বিভাগের পাশে সর্বক্ষণ থাকবেন বলে আমরা বিশ্বাস করি এবং আশাবাদ ব্যক্ত করি। আমি হচ্ছি অ্যাডভোকেট মোহাম্মদ ফয়সাল হুসাইন। আমি ঢাকা জজ কোর্টে কর্মরত।